আচ্ছা, এই যে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হলেন, প্রেম ও পরতত্ত্ব পরম উপভোগ করলেন, তিনটি বাঞ্ছা অপূর্ণ ছিল ব্রজে, সেটা পূর্ণতার জন্য। সেই পূর্ণতাটা কি? যদিও শ্রাবণ সন্ধ্যা ঝড়ো ঝড়ো বৃষ্টির ধারায় শ্রাবণের রূপ বা স্বরূপ, তার মাঝেও এত অনুগত জন, ভগবত প্রেমিক রসজ্ঞগণ আপনারা যে এসেছেন, আপনারা হরিকথাতেই মনোনিবেশ করুন। হরি নাম হরিকথা ব্যতীত অনাদিকাল হতে আজ পর্যন্ত ভগবত ভক্তি কেউ লাভ করতে সমর্থ হননি। এমন কোন দৃষ্টান্ত নাই শাস্ত্রে যে হরি নাম এবং হরি কথা ব্যতীত কেউ ভগবত চরণ লাভ করেছেন, প্রেম ভক্তি লাভ করেছেন। হরি কথা এবং হরি নাম, এই শ্রবণাঙ্গ ভক্তি এবং কীর্তনাঙ্গ ভক্তি হলো প্রেম ভক্তি লাভের উপায়, শ্রেষ্ঠ উপায়। এই জন্য আমরা এই ভাগ্য আজ প্রাপ্ত হয়েছি। হরিকথা শ্রবণের আমাদের কিন্তু আর সময় নাই। দেখুন, দেহ এবং আত্মা এই দুটিকে পৃথক করে জানা ব্যক্তি জগতে অত্যন্ত কম, বিরল। শতাংশে 90% মানুষের এই চেতনা নেই যে আমি দেহ নই, আমি আত্মা, আমি সচ্চিদানন্দ ভগবানের চিৎকণ আত্মস্বরূপ। আমার পোশাকটা এবং আমি যেমন, নানান মানুষ জগতে কম। মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। 100 মানুষের ভিতরে 90 জন মানুষই আমরা চেষ্টা করি না দেহ থেকে আত্মাকে ভিন্ন ভাবার। ভাগবত কথার প্রথমেই হলো দেহ তুমি নও। আত্মস্বরূপ এবং দেহের যে পরিচয় এটি ভিন্ন, কিন্তু আমরা আত্মানুসন্ধান প্রায়শ করি না। আত্মার সন্ধান, আত্ম উপলব্ধি এ আমরা প্রায়শ করি না। ভাগবত সেটা জানিয়ে দেয় যে আত্মা হলো চিৎ স্বরূপ, প্রকাশ স্বরূপ, চেতন স্বরূপ, দেহ হলো জড় স্বরূপ। এই জড় দেহ বেশি দিন থাকবে না, এটা টিকবে না, এটা অনিত্য, কালের দ্বারা, মৃত্যুর দ্বারা কবলিত। সেই মৃত্যু যে কোনো সময় আমাকে গ্রাস করতে পারে। কাল কারো নিয়মে আসবে না, কালের নিয়মেই আমাকে গ্রাস করবে। গুরু নানক এবং জগৎ বিখ্যাত সন্ত শিরোমণি সন্ত কবির, গুরু নানক এবং সন্ত কবির একবার একত্রিত হয়েছিলেন। তো সন্ত শিরোমণি কবিরের চরণাশ্রিত শিষ্য জগৎগুরু নানকের চরণাশ্রিত শিষ্য বললেন, আপনারা দুই মহাত্মা একত্রিত হয়েছেন, যদি একটু সাধু কথা আলোচনা করতেন, শাস্ত্র কথা আলোচনা করতেন, আমরা পরম প্রীত হতাম, তত্ত্ব জানতে পারতাম। গুরু নানক এবং সন্ত শিরোমণি কবির একই পথে চলেছেন। সাধুদের পথ তো দুটো নয়, তারা ভজনের পথে, আধ্যাত্মিকতার পথে একই পথে চলে। অসাধুর অনেক পথ, সাধুর একটি পথ, ভগবানের চরণে পৌঁছানো। তো দুই সাধু একসাথে যেতে যেতে আলোচনা কিছুই নয়। একটি স্থানে দাঁড়িয়ে গুরু নানক জোরে নিঃশ্বাস নিলেন হাঁ করে, আর সামনে সন্ত শিরোমণি কবির একটা পা তুললেন। দুজন দুহাত প্রসারিত করে, উদ্যবাহু করে, আর পরম হাস্য বদনে একে অপরকে নমস্কার করে চলে গেলেন। শিষ্যরা বড় ব্যথিত হয়ে বললেন, কোনো বাক্য, কোনো আলোচনায় হলো না, আমরা তো কোনো তত্ত্ব জানতে পারলাম না। দুই মহারথী, দুই মহাজন একত্রিত হয়েছেন, ধ্যান দিয়ে শুনছেন নিশ্চয়। তো সন্ত কবির বললেন, আজ শাস্ত্রের সব থেকে নিগূঢ় বিষয় আলোচনা হয়েছে।
আজকের সৎসঙ্গের ন্যায় সৎসঙ্গ অন্য কোনো দিন হয়নি বলে কিছুই তো বললেন না, একজন হা করলেন, একজন একটা পা তুললেন, এটা কি বুঝবো? গ্রহণ করলেন, তিনি জানালেন নিঃশ্বাসটা গ্রহণ করতে পারো, কিন্তু নিঃশ্বাসটা ত্যাগ করবে, ছাড়বে, প্রত্যাহার করবে, সুযোগ কাল তোমায় দেবে না। এরই নাম তো শেষ নিঃশ্বাস ত্যাগ। কাল বা মৃত্যু তোমার চুলির মুঠি ধরে আছে। নিঃশ্বাস প্রত্যাহার না করতে পারার নাম হলো শেষ নিঃশ্বাস ত্যাগ বা গ্রহণ না করতে পারা। আর একজন মহাত্মা পা তুলে বলছেন, যে চরণটা তুলেছি ওই চরণটা আবার মাটিতে দিয়ে হাঁটবো, কাল এ সময় আমাকে নাও দিতে পারে, তা যা করবার এর মধ্যেই করে নাও, সময় বড় কম। যা করবার এর মধ্যেই করে নাও, সময় তোমাকে দেবে না। নলিনী দলজল জীবন টলমল, হাজার হাজার মানুষের মৃত্যু দেখেও আমরা আমাদের মৃত্যুর কথা ভুলে আছি। এর থেকে আশ্চর্য কি আছে? সময় কারো হাতে নাই। প্রতিটি মানুষের এই চিন্তা করাই উচিত, এরূপ মনন করাই উচিত, সময় ফুরিয়ে আসছে। ভজনযোগ্য মনুষ্য জন্ম পেয়ে যাতে ভগবত ভজন করতে পারি, এই জন্য আমাদের অপেক্ষা করা উচিত নয়। অপেক্ষা যেন আমরা কেউ না করি। সুধীজন, এই জন্য আসুন আমরা হরিকথাতেই মনোনিবেশ করি। বৃষ্টি দেখে মনে পড়ছে, আরে দেবরাজ ইন্দ্রের সৌদামণি মেঘের দ্বারা ব্রজবাসীদের তো ভাসিয়ে, ব্রজবাসীদের দেবরাজ ইন্দ্রের সামন্তনী মেঘের দ্বারা বজ্রবৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আচ্ছা একটু ধ্যান দিন তো, ব্রজবাসীরা দেবরাজ ইন্দ্রের সৌদামিনী মেঘের ভেসে যেতে গিয়ে কোনো আশ্রয় তো নিতে পারতেন, বৃক্ষের তলে, ছাদের তলে। তারা কোথাও আশ্রয় না নিয়ে শ্রী গোবিন্দের চরণে গেলেন কেন? গেলেন এই জন্য, জীবনে এছাড়া তো আশ্রয় আর কোথাও নাই। জীবনে যতই ঝড় আসুক, যতই প্রতিকূলতা আসুক, ব্রজবাসীরা দেখিয়ে দিচ্ছে অন্য কোনো আশ্রয় প্রকৃত আশ্রয় নয়, গোবিন্দের চরণই হলো একমাত্র আশ্রয়। ব্রজবাসীরা সমস্ত গাভীবৃন্দ, ব্রজবাসী বৃন্দ, বৃদ্ধ গোপবৃন্দ শ্রী গোবিন্দের চরণে বলেছিলে, জন্ম মরণ যা কিছু তোমার চরণেই। ওইখানেই তারা ছিলেন। তো শ্রী গোবিন্দ গিরিরাজ গোবর্ধন ধারণ করে জানিয়েছিলেন, সব জায়গায় যেতে যেও না, মাম একং শরণং ব্রজ। আমাদের আজ অনন্যতা নাই। আমরা একবার ডাক্তারের কাছে যাই, একবার আউলি বাড়িতে যাই, একবার গোবিন্দের কাছে যাই, একবার মায়ের কাছে যাই, কত জায়গায় যাব আমরা। এই যে একই মন, একই ভাবনা বহু জায়গাতে ভাগ করে দিলে অনন্যতা আসে না। এই জন্য মাকে ধরেছেন, রামচন্দ্রকে ধরেছেন, শ্রী গোবিন্দকে স্মরণ করেছেন, এক জায়গায় পড়ে থাকুন, জন্ম মৃত্যু যা কিছু এক জায়গায় অনন্যভাবে ধরে থাকুন। সবাইকে মানুন, সবাইকে শ্রদ্ধা করুন, কিন্তু আশ্রয় নিন এক জায়গায়। মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার চরণে এসো। বলে অন্য কিছু ত্যাগ করলে পাপ হবে না? বললেন, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, আমি তোমাকে পাপ মলিনতা ঘুচিয়ে দেব, আমার চরণে এসো। আমার একটা কথা মনে হয় এই দুর্যোগ সময়েও, দেখুন মুসলিমদের শুক্রবারের একটা দিন তারা একত্রিত হয়, খ্রিস্টানরা রবিবারে তারা একত্রিত হয়। এটা আমাদের মধ্যে নাই কেন বলতে পারেন? আমাদের মধ্যে কি এমন একটা দিন থাকতে পারে না সপ্তাহে যে সমস্ত সনাতনী হিন্দু একত্রিত হবে? যেমন ব্রজবাসীরা গোবিন্দের চরণে একত্রিত হয়েছিল সকলেই, আমরা কেন পারি না? আজ অত্যন্ত পরিতাপের বিষয় কি জানেন? আজকে কালী মন্দির আছে, কৃষ্ণ মন্দির আছে, ওরাখান্দি ঠাকুরের মন্দির আছে, সৎসঙ্গ মন্দির আছে,
কিন্তু হিন্দুদের নেই মিলন মন্দির যেখানে সব হিন্দু একত্রিত হতে পারে। এটি আমাদের ভাবনার বিষয়, কারণ আমরা একত্রিত হতে পারছি না, খণ্ড খণ্ড ভাবে একত্রিত হচ্ছি। এই জন্য উচিত হলো শ্রীকৃষ্ণের চরণ গিরিরাজের তলে যেমন সমগ্র ব্রজবাসী একত্রিত হয়েছিল, যেদিন আমরাও সনাতনী হিন্দুরা একত্রিত হতে পারবো কোথায় না ভগবানের চরণে। তো সেই চরণে একত্রিত হলে কি হবে? আচ্ছা, লোহা দিয়ে তো লোহা কাটতে হয়। একটু ধ্যান দিয়ে শুনুন, আমাদের ভিতরে আজ ভয় চিন্তা প্রবেশ করেছে। ভাগবত বললেন, যদি জাগতিক চিন্তাকে দূর করতে চাও তাহলে চিন্তা দিয়েই চিন্তা দূর করো। বলে তার মানে বলে লোহা দিয়ে লোহাকে কাটো। বলে যার চিত্তে সাংসারিক চিন্তা আছে ওখানে গোবিন্দ চিন্তা আনো, তাহলে ওই চিন্তা দূরে যাবে। গোবিন্দ চরণ চিন্তা এনে জগতের চিন্তা দূর করো, এছাড়া উপায় নাই। আপনি আমি আজ নির্ভয় নয়, নিশ্চিন্ত নয়। আমাদের চিত্তে অনেক বিষয় বাসনার চিন্তা, মোহ চিন্তা, মৃত্যু চিন্তা, রোগ শোকের চিন্তা। এই চিন্তা দূর করার একটাই উপায়, গোবিন্দ রাধারানীর গৌরের চরণ চিন্তা। কারণ গোবিন্দ চরণে ছত্র চিহ্ন আছে, ঊনবিংশ চিহ্নটির মধ্যে একটা হলো ছত্র চিহ্ন। এসো আমার চরণে, আমার চরণ চিন্তা করো, আমি তোমাকে শীতলতা দেব, চিন্তার হাত থেকে তোমাকে মুক্তি দেব। তাই ভগবানের চরণে আসাটা প্রয়োজন। আর সাধু সমাগমে এসে ভগবত শ্রবণই আমাদের একান্ত অপরিহার্য প্রয়োজন। সুধীজন, জানি না প্রভুর ইচ্ছা কি, তবু বরিষ্ঠ ধারা মাঝে আপনারা যেভাবে নীরবে নিভৃতে দাঁড়িয়ে আছেন এ দৃশ্য খুব কমই দেখা যায়। সেই বৃন্দাবনে ব্রজবাসীগণ যেমন গোবিন্দের চরণে সব ভয়কে উপেক্ষা করে নিশ্চিন্ত মনে ছিলেন, আজ আপনাদের দেখে সেটাই মনে হচ্ছে। কারণ ভগবতী তো ভগবান, ভগবতী অভিন্ন ভগবানের কলেবর, তার চরণে এসেছেন, নিশ্চিন্ত হন। সুধীবৃন্দ, এখানে অনেক মহাত্মাগণ আছেন, এই জন্য আজ আমরা একটু ব্রজ তত্ত্ব আলোচনায় যাব। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তবধামং শ্রী বৃন্দাবনং রম্যকাচি তপসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। আসুন আমরা ব্রজ ভজনের দিকে তাকাই। সুধীজন, এই যে হরি কথা, এই যে ভাগবত মাধুর্য মণ্ডিত অনন্ত নামরূপ লীলা কথা কে বলতে পারে? আপনারা জানেন, অনন্ত সাগরকে যেমন পরিমাপ করা যায় না, তেমনি ভগবানের অনন্ত নামরূপ লীলাকে আমরা পরিমাপ করতে পারবো না। একবার শেষ ভগবান অর্থাৎ অনন্ত নাম সহস্রমুখে শ্রী গোবিন্দের গুণকীর্তনে প্রস্তুত হয়েছিলেন। আচ্ছা, 1000টা মুখে যদি 1000টা গোবিন্দের নামরূপ লীলা একসাথে প্রকাশ করা যায়, অর্থাৎ একই সাথে 1000 ভগবানের গুণ প্রকাশ হচ্ছে, কিন্তু অনন্তনাগ শেষ ভগবান সহস্র মুখে ভগবানের গুণকীর্তন আর অন্ত না পেয়ে লজ্জিত হয়ে উনি পাতালেই প্রবেশ করেছিলেন। ভগবানের গুণমহিমা এত অনন্ত। আচ্ছা, নৌকাটা একা বাইবার থেকে যদি 2-4 জন বাই তাহলে তাড়াতাড়ি তো যায়, কিন্তু অনন্ত মাধুর্যময় গোবিন্দের এই অমৃত সিন্ধু সাগরে সহস্র মুখে শেষ ভগবান ও গোবিন্দের গুণগাথা বলে ইতি করতে পারেন না। হনুমান যখন লঙ্কাতে প্রবেশ করবে, সাগর পাড়ি দিচ্ছেন, তখন পরীক্ষার জন্য আর এসেছিলেন নাগমাতা এসেছিলেন যে হনুমান সীতা উদ্ধারে সীতা অন্বেষণে যোগ্য কিনা। সুরসা নাগমাতা 100 যোজন শরীরটাকে বাড়িয়ে দিলেন। 1 যোজন সমান 2.5 মাইল বা 2.5 কিলোমিটার। 100 যোজন শরীর বাড়িয়েছিলেন সেই নাগমাতা সুরসা। হনুমান তখন ছোট্ট হয়ে
আর তার মুখগহ্বরে প্রবেশ করে 200 যোজন শরীর বাড়িয়ে দিলেন। আচ্ছা, হনুমান যত বাড়ায় আর রাক্ষসী মাতাও তত বাড়ায়। বাড়াতে বাড়াতে আসলে পৃথিবীর তো একটা পরিমাপ আছে, তাই না? আছে না? পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তটা একটা পরিমাপ আছে, তার বাইরে তো যেতে পারবে না। ষোড়শা মা দেখলেন আমি পৃথিবী পর্যন্ত শরীর বিকশিত করলাম, হনুমান তার থেকে নিজেকে বড় করছে। আশীর্বাদ করে বললেন, সীতা উদ্ধার বা অন্বেষণ তোমার দ্বারাই সম্ভব হনুমান। এত বড়ত্ব তোমার মধ্যে আছে, বৃহত্তম তত্ত্ব। তেমন পৃথিবীরও সীমা দিয়ে যেতে পারে, অনন্ত সাগরেরও সীমা দেওয়া যেতে পারে, কিন্তু ভগবানের অনন্ত মহিমার সীমা দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। তো চলুন আমরা সেই অনন্ত মাধুর্যের সিন্ধু ভগবানের গুণমহিমা একটু ব্রজ আশ্রয় করেই শ্রবণ করি। সুধীবৃন্দ, আমাদের যে পঞ্চতত্ত্ব, যেহেতু এটা নামযজ্ঞের আসর, গৌর কথা, নিত্যানন্দ পঞ্চতত্ত্ব কথা আসতে হবে। আপনারা লক্ষ্য করুন, এই পঞ্চতত্ত্ব ইতিপূর্বে জগতে আসেননি, এসেছিলেন তাদের অংশের অংশ কলা। এই যে পঞ্চতত্ত্ব আমরা দেখি, শ্রী বিগ্রহ রূপে পঞ্চতত্ত্ব দেখি, এই পঞ্চতত্ত্ব না জানলে আমরা হরিনামে, ব্রজপ্রেমে, যুগল ভজনে প্রবেশ করতে পারবো না। যদি এ আলোচনা বড় বিরল, এ আলোচনা সহসে আমরা আলোকপাত করি না। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত স্বরূপকম ভক্ত অবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। এই পঞ্চতত্ত্ব কে, কি স্বরূপে, যা ইতিপূর্বে কোন কালে কোন যুগে পঞ্চতত্ত্ব আসেননি একসাথে। আমাদের জানতে হবে যে স্বয়ং মহাপ্রভু এবার গোটা হয়ে এসেছেন। গোটা মানে কি? আমাদের বাংলা ভাষায় গোটা মানে আস্ত বলে, তাই তো? ক্ষুদ্র না, অংশ না, গোটা। তো মহাপ্রভু বা পঞ্চতত্ত্ব এবার গোটা হয়ে এসেছেন। গোটা মানে অংশ না। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। সেই কৃষ্ণ ভগবান তো স্বয়ং গোটা, পরিপূর্ণ। কিন্তু মহাপ্রভু বলো, মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণের থেকে পরিপূর্ণ। তার কারণ, কারণ ব্রজের কৃষ্ণ এবার রাধা সুবলিত তনু নিয়েই সেই গৌর কি হয়েছেন, কৃষ্ণ এবং রাধা এই দুটি পরতত্ত্ব একত্রিত হয়ে একটা গোটা গৌর হয়ে জগতে এসেছেন। এই জন্য কৃষ্ণের থেকে পরিপূর্ণ আমার গৌর। মন চলে যাচ্ছে, যদিও প্রতিকূল আবহাওয়া, তার মধ্যেও আমরা এগিয়ে যাই। দেখুন, ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান পূর্ণ, কিন্তু এই পূর্ণের মধ্যে কিছু অপূর্ণতা ছিল। আর সেই অপূর্ণতাটা ঘোচাবার জন্য আজ গোটা হয়ে, অর্থাৎ রাধা ভাব সুবলিত তনু হয়ে রাধা কৃষ্ণ মিলিত হয়ে এলেন। এই গৌর সব কলিযুগে আসে না, সব কল্পে আসে না, ব্রহ্মার একদিনে কেবল আসে। এই জন্য বললাম গোটা হয়ে এসছেন, অংশ হয়ে আসেননি, শুধু পূর্ণ হয়ে আসেননি, পরিপূর্ণ স্বরূপে মহাপ্রভু এসছেন। তার কারণ কি? চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। আমি অন্যান্য যুগে প্রেম ভক্তি দান করতে পারিনি। কথাটি কি ঠিক হলো? সত্য যুগে প্রেম ছিল না, দাপরের ভক্তদের প্রেম ছিল না, ত্রেতাতে প্রেম ছিল না। বলে প্রেম ছিল, কিন্তু সেই প্রেম ছিল না। দেখুন, ধ্রুব প্রহ্লাদ ভগবানের নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত, তারাও ভগবানের প্রেমিক ভক্ত, ভক্ত প্রবর। কিন্তু ধ্রুব প্রহ্লাদও এই প্রেম পায়নি, যে প্রেম মহাপ্রভু পঞ্চতত্ত্বকে সাথে নিয়ে দিতে এসেছিলেন। এবং উনি দাবি করছেন, কি দাবি করছেন? আমা বিনা অন্য নারে এই প্রেম দিতে। কি প্রেম আমরা পরে বলছি। মহাপ্রভুর অভিমান হলো আমি ছাড়া এই প্রেম কেউ দিতে
জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। বলো, কৃষ্ণচন্দ্র ভগবান পরিপূর্ণ স্বয়ং হলেও ব্রজের বাইরে এই প্রেম দিতে পারেননি। খুব গাঢ় কথা, গূঢ় রহস্য কথা, এটি জানতে হবে। না জানলে আমরা নামযজ্ঞ কি করব, আর যুগল উপাসনায় বা কি করব? দেখুন, ব্রজের বাইরে এই প্রেম গোবিন্দ দিতে পারেননি। এই জন্য আমা বিনা অন্য নারে এই প্রেম দিতে, কি প্রেম সেটি আমরা পরে জানবো। তো চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান প্রভু রাম অবতারে করেননি, প্রভু সত্য যুগে ত্রেতা যুগে করেননি। বলে করেছি, ধ্রুব প্রহ্লাদকে প্রেম আমি দিয়েছি বটে, তারা প্রেম প্রাপ্ত হয়েছে, কিন্তু ধ্রুব প্রহ্লাদ ব্রহ্মা শিবাদি সনকাদিবৃন্দ যে প্রেম পায়নি সেটা হলো ব্রজ প্রেম, রাধা মাধুর্য প্রেম, সেটা কেউ দেয়নি। আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী। দেখুন, এই প্রেম অন্য যুগে ধ্রুব প্রহ্লাদ পায়নি, ব্রহ্মাজিও পাননি। সেই প্রেম বিতরণের জন্য স্বয়ং পরতত্ত্ব পরিপূর্ণ, যাকে সহজ বাংলায় গোটা বলে, মহাপ্রভু সেই স্বরূপে এসেছেন। সাথে কাদের এনেছেন? দেখুন, পঞ্চতত্ত্ব ইতিপূর্বে জগতে আবির্ভূত হয়নি, তাদের অংশ এসেছে। যেমন পাশে যদি নিত্যানন্দ স্বরূপকে দেখেন, কে এই নিত্যানন্দ? নিত্যানন্দ মূল সংকর্ষণ। সেই মূল সংকর্ষণের অংশ হলো ক্ষীরোদশায়ী, কারণকশায়ী, গর্ভোদকশায়ী বিষ্ণু। আর সেই মহাবিষ্ণু থেকে, কারণবশায়ী বিষ্ণু থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত অবতারগণ এসেছে, অর্থাৎ মূল সংকর্ষণ চতুর্ভুহের অংশের অংশ, কলা অংশানো অংশ এ জগতে এসেছে স্বয়ং সংকর্ষণ, যিনি বলরাম এবং লক্ষণ সহিত আজ নিত্যানন্দ রূপে এসেছেন। একা আসছেন না, ওর মধ্যে আরো 2-3 জন যুক্ত। আমরা কাকে দেখছি? পঞ্চতত্ত্ব। আমাদের ভাগ্য দেখুন, এভাবে আসেননি তারা। আর নিত্যানন্দের মধ্যে আবার মঞ্জরি ভাবও আছে। নিত্যানন্দ একা নয়, ওখানে মঞ্জরি ভাবেও নিত্যানন্দ এসেছেন অনঙ্গ মঞ্জরি রূপে। অর্থাৎ নিত্যানন্দ স্বয়ং সংকর্ষণ বলরাম, অভিন্ন গোবিন্দের কায়বুহ, কিন্তু তার সাথে আবার এসেছেন মঞ্জরি ভাব নিয়ে। এই জন্য নিত্যানন্দ স্বরূপে স্বয়ং এসেছেন। অনুরোধ করছি, হাত জোড় করছি, এই কথাগুলি কোলাহলের মধ্যে কথা নয়। অনেক গভীরে না গেলে এ কথা আমরা অনুধাবন করতে পারবো না। কেন জানি না এ কথা এলো। আর পাশে যে অদ্বৈত প্রভু আছে, ইনিও কখনো স্বয়ং এভাবে আসেননি। জয় রাধে, জয় রাধে। অদ্বৈত প্রভুকে একটু ধ্যান দিন। মহাবিষ্ণু এসেছে, বিষ্ণু অংশে অবতার এসেছে, মহাবিষ্ণু এই আসছেন। অদ্বৈত আচার্য হলেন মহাবিষ্ণু শুধু নয়, ওর সাথে ভগবান শঙ্করও একত্রিত হয়েছেন। আমি আগেই বলেছি, এরা জগৎ কল্যাণে অংশ পাঠিয়েছে, কিন্তু স্বয়ং এভাবে আসেননি। আমাদের ভাগ্যে সেটা জুড়ল। আমরা ভাগ্যবান মনে করি তো। বাড়ি গাড়ি পেলেই কি ভাগ্যবান হওয়া যায়? বড় পদ প্রতিষ্ঠা পেলেই কি ভাগ্যবান হওয়া যায়? আসলে যা পেয়েছি আমরা, সেই ভাগ্য আমরা বুঝতে পারিনি যে কাকে পেয়েছি, কাদেরকে পেয়েছি। এই জন্য ভগবান শিব এবং মহাবিষ্ণু তারা জগতের কল্যাণের জন্য একত্রিত হয়ে অদ্বৈত আচার্য হয়ে নেমে এলেন। এই ভাগ্য অন্য যুগে হয়নি, অন্য যুগে তারা আসবেনও না। আমরা সামনে রেখে দিয়েছি পঞ্চতত্ত্বকে, কিন্তু উপলব্ধি করলাম না কারা এসেছে, আমাদের কি দিতেই বা এসেছে। আচ্ছা, গদাধর পণ্ডিত গোস্বামীকে, মহাপ্রভুর বামে তো গদাধর। এই গদাধর হলো, দেখুন, নিত্যানন্দ হলো ভক্ত স্বরূপ, আর ভক্ত রূপ হলেন মহাপ্রভু, আর ভক্ত অবতার হলেন অদ্বৈত আচার্য। আর ভক্ত শক্তি স্বরূপ এসেছেন
গদাধর গোস্বামী। আচ্ছা, গদাধর কে? বললো রাধা রানীর অংশ শক্তি গদাধর। কিন্তু আমার একটা প্রশ্ন জাগে, রাধা কৃষ্ণ মিলিত হয়ে যদি গৌর হয়ে এলেন, পাশে গদাধর রাধা স্বরূপ কেন? রাধা রানী আবার একটা স্বরূপ নিয়ে গদাধর হলেন কেন? এ প্রশ্ন আসবে কিনা? এ প্রশ্ন আসবে কিনা? কিন্তু আসা স্বাভাবিক। আর শ্রীবাস ঠাকুরের দিকে তাকান, স্বয়ং নারদের সাথে প্রহ্লাদ আদি মিশে আর ভক্ত শক্তি রূপে প্রকাশ হয়েছেন আমাদের শ্রীবাস ঠাকুর।